ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা হচ্ছে কি বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্নটি সমাধান হচ্ছে করব। তো বরিশাল বোর্ড 2025 সালে যে প্রশ্নটা হচ্ছে কি আছে এইখানে হচ্ছে দেখি যে প্রথম প্রশ্ন যে ডায়োড কি বা ডায়োড কাকে বলে। তো এইখানে হচ্ছে কি দেখো যে ডায়োড কি তার সঙ্গে হচ্ছে দেওয়া আছে যে ডায়োড হলো হচ্ছে মূলত পি টাইপ ও এন টাইপ মানে পজিটিভ টাইপ ও নেগেটিভ টাইপের উপাদান হচ্ছে কি এখানে সেমিকন্ডাক্টর সরি হ্যাঁ সেমিকন্ডাক্টর পি টাইপ ও এন টাইপ উপাদান অর্থাৎ সেমিকন্ডাক্টর টাইপের হচ্ছে কি যেই উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে তৈরিকৃত একটি অর্ধ পরিবাহী যন্ত্র যা বিদ্যুৎকে একমুখী পথে প্রবাহিত করে মানে একদিকে হচ্ছে প্রবাহিত করার কাজে ইউজ হয়। এরপর হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের প্রকৃত অবস্থা বোঝার জন্য ইটিটি করা হয় কেন। ইটিটি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে একটা ডায়াগনস্টিক টাইপের একটা টেস্ট, তো যেটা দিয়ে হচ্ছে গিয়ে হার্টের অবস্থা আর কি বোঝা যায়। তো দেখো হৃৎপিণ্ডের প্রকৃত অবস্থা বোঝার জন্য ইটিটি করা হয়। সো ইটিটা কি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তো কেননা এটি হৃৎপিণ্ড শারীরিক পরিশ্রমের সময় কিভাবে কাজ করে তা নির্ণয় করে। এর মাধ্যমে রক্ত সঞ্চালন, রক্তচাপ ও হৃদস্পন্দনের পরিবর্তন বোঝা যায়। ফলে হৃদরোগ ফলে হচ্ছে গিয়ে তোমার হার্টে হৃদরোগ অথবা হচ্ছে রক্তনালীতে কোনো বাধা আছে কিনা এই সকল হচ্ছে গিয়ে বোঝা যায়, কোনো ব্লক টক আছে কিনা এইসব হচ্ছে বোঝা যায়। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে ক এবং খ। এখন হচ্ছে কি আমরা গ ঘ এই দুইটা হচ্ছে দেখবো। তো তার জন্য হচ্ছে কি উদ্দীপক একটু দেখে আসি। তো উদ্দীপকে এইখানে হচ্ছে কি বলা আছে যে দেখো চিত্র 1 এবং চিত্র 2 দুইটা চিত্র দেওয়া আছে। তো এখানে চিত্র 1 হচ্ছে কি দেওয়া আছে একটা ট্রান্সফরমার এবং চিত্র 2 হচ্ছে কি 10 কিলোওয়াট ক্ষমতার বিশিষ্ট একটা হচ্ছে কারখানা, মানে একটা কারখানা আছে যেটাকে পরিচালনা করার জন্য হচ্ছে 10 কিলোওয়াট ক্ষমতার প্রয়োজন হয়। তো এখন এইখানে হচ্ছে গিয়ে আমাদের যেই ট্রান্সফরমারটা আছে সেই ট্রান্সফরমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে প্রাইমারি বা মুখ্য কুণ্ডলী আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি বা হচ্ছে গৌণ কুণ্ডলী। তো প্রাইমারি বা মুখ্য কুণ্ডলীর প্যাচ সংখ্যা হচ্ছে কত 30টা। এখানে ভোল্টেজ হচ্ছে গিয়ে 210 ভোল্ট এবং এর মধ্যে দিয়ে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হইতেছে। অন্যদিকে সেকেন্ডারি হচ্ছে কয়েলে বা গৌণ কয়েলে হচ্ছে গিয়ে আমাদের প্যাচ সংখ্যা হচ্ছে কত 100টা। এখন হচ্ছে গিয়ে আমাদেরকে এখানে কি জিজ্ঞেস করছে গ নম্বরে যে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো বা ভিএস এটা হচ্ছে কি নির্ণয় করো। তো আমাদের এখানে যে কি হচ্ছে কি দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে লিখে ফেলি। তো আমাদের হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল এখানে হচ্ছে গিয়ে প্যাচ সংখ্যা প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা এটা হচ্ছে কত ছিল 30। তারপর হচ্ছে গিয়ে ভোল্টেজ আছে 210 ভোল্ট। ওকে, আর হচ্ছে গিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কত 50 অ্যাম্পিয়ার। এটা যদিও লাগবে না তারপর সে লিখে নিলাম। আর সেকেন্ডারি কয়েলের হচ্ছে কি প্যাচ সংখ্যা হচ্ছে কত দেওয়া আছে 100টা ছে দেওয়া আছে। সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে কত 100টা ছে দেওয়া আছে। এখন আমাদের কাছে কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে কি সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ, ঠিক আছে ভিএস এটা হচ্ছে কি লাগবে। তো এখন হচ্ছে গিয়ে আমরা সূত্র হচ্ছে গিয়ে কি জানি যে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। এখানে আই কেন নিলাম না, কেন হচ্ছে গিয়ে আই দুইটাই হচ্ছে গিয়ে নাই, মাত্র হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে আছে। ওকে, তো এখন হচ্ছে গিয়ে এখান থেকে আমরা কি করব, সো ভিপি আমাদের লাগবে হচ্ছে কত ভিএস। তো যেটা লাগবে সেটাকে উপরে রাখার চেষ্টা করব। তো ভিএস কে উপরে পাঠিয়ে দেব, ভিপি নিচে। এই পাশে উল্টাইছে মানে এই পাশে উল্টাইতে হবে। তো এনএস উপরে এনপি নিচে। তোমরা কি যদি চাও ডাইরেক্ট এই লাইন থেকে অঙ্ক করতে পারো, কোনো অসুবিধা নাই। তো এখন ভিএস হচ্ছে গিয়ে লাগবে তো এনএস বাই এনপি আর ভিপি কে ওই পাশে পাঠিয়ে দেব, হয়ে গেছে। এনএস এর হচ্ছে কি ভ্যালু কত, এনএস এর হচ্ছে কি ভ্যালু হচ্ছে কি 100 আর এনপি এর হচ্ছে কি ভ্যালু কত, এনপি এর হচ্ছে কি ভ্যালু হচ্ছে কি আমাদের হচ্ছে কি 30, তাই তো 30। ভিপি প্রাইমারি কয়েলের হচ্ছে ভোল্টেজ কত 210। তো এখন যদি আমরা হচ্ছে কি এখানে যদি হিসাব করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কত আসতেছে গিয়ে এখানে 700, ঠিক আছে। তো আমাদের সেকেন্ডারি কয়েলের হচ্ছে কি ভোল্টেজ কত পাওয়া গেছে 700 ভোল্ট। তো এখন হচ্ছে কি আমরা ঘ নাম্বার কোশ্চেনে চলে যাই। আমাদের ঘ নাম্বার কোশ্চেনে কি জিজ্ঞেস করছে একটু যদি খেয়াল করি। ঘ নাম্বার কোশ্চেন এসে বলছে যে কারখানাটি পরিচালনার জন্য চিত্র 1 উপযোগী কিনা। অর্থাৎ চিত্র 1 মানে কি ট্রান্সফরমার, অর্থাৎ ট্রান্সফরমারটা উপযোগী কিনা। তো ট্রান্সফরমারটা উপযোগী হচ্ছে কখন হবে, যখন হচ্ছে কি আমরা হচ্ছে কি দেখবো যে আমাদের এই ট্রান্সফরমারটা সেকেন্ডারি কয়েল হচ্ছে যখন হচ্ছে গিয়ে কারখানা চালানোর জন্য হচ্ছে গিয়ে প্রয়োজনীয় ক্ষমতাটা হচ্ছে গিয়ে সে দিতে পারবে। তো ক্ষমতাটা হচ্ছে কত 1000 না 10 কিলোওয়াট। 10 কিলোওয়াট মানে হচ্ছে 10,000 ওয়াট। অর্থাৎ যদি আমার সেকেন্ডারি কয়েলে যদি হচ্ছে গিয়ে 10,000 ওয়াট বা তার থেকে বেশি ক্ষমতা পাওয়া যায় তাহলে হচ্ছে গিয়ে আমাদের কারখানাটা চলবে, আদারওয়াইজ হচ্ছে কি চলবে না। তো আমাদের এখানে কি করতে হবে, সেকেন্ডারি কয়েলের ক্ষমতাটা হচ্ছে বের করতে হবে। তো সেকেন্ডারি কয়েলের যদি ক্ষমতাটা যদি বের করতে হয় তাহলে আমাদের কি কি লাগতেছে দেখো। তো সেকেন্ডারি কয়েলের ক্ষমতা
PS, এটা হচ্ছে বের করা যাবে কিভাবে? P এর সূত্র কি? V ইন্টু I। তার মানে হচ্ছে কি আমার সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে V লাগবে, সেকেন্ডারি কয়েলের হচ্ছে কত? I লাগবে। তো সেকেন্ডারি কয়েলের V এটা হচ্ছে কি আমি কিন্তু জানি, ঠিক আছে, এটা হচ্ছে কি আমি জানি, মাত্র হচ্ছে কি পাইছিলাম কত? এই যে 700 ভোল্ট, এটা আমি মাত্র পাইছি, ঠিক আছে। আর কি লাগবে? সেকেন্ডারি কয়েলের I, সেকেন্ডারি কয়েলের I বা তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে কিন্তু সে বলা নাই, উদ্দীপকেও কোথাও বলা নাই। তাহলে সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে I, এটা হচ্ছে গিয়ে আমার সামহাও হচ্ছে গিয়ে লাগবে। তো সেকেন্ডারি কয়েলের I অর্থাৎ IS, এটা বের করে পরে এই সূত্রের মধ্যে বসায় দিলেই তারপর হচ্ছে ক্যালকুলেট করলে সে দেখা যাবে যে হচ্ছে গিয়ে আমার এইখানে কি হবে, যে যে কারখানাটা ওটাকে আমি চালাইতে পারবো কি পারবো না। তো এইখানে হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে ওটা বের করার জন্য হচ্ছে গিয়ে দেখি কি কি করা যায়। তো আমাদের হচ্ছে গিয়ে ভিপি এটা কত দেওয়া ছিল? এটা দেওয়া ছিল হচ্ছে কত আমাদের? 210 ভোল্ট মোস্ট প্রবাবলি, হ্যাঁ 210 ভোল্ট লিখলাম, 210 ভোল্ট। ভিএস এটা হচ্ছে কত পাইছি আমরা? 700 ভোল্ট পাইছি মাত্র। তারপর হচ্ছে গিয়ে আমাদের কি আছে? আইপি এটা হচ্ছে গিয়ে দেওয়া আছে হচ্ছে কত? 50 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার, তাই তো? হ্যাঁ, তো আইএস এটা হচ্ছে কি লাগবে, তো আইএস এটা হচ্ছে কি লাগবে। ওকে, এখন বলতে পারো যে এনপি এনএস এগুলো দিয়ে কি করা যাবে না? হ্যাঁ চাইলে সে করা যাবে, তোমার যদি সে মন চায় তুমি এটা দিয়ে করবা তাও করতে পারো। এনপি 30 এনএস 100, 30 100, ঠিক আছে। তো এখানে সূত্র কি? যে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইপি বাই আইএস, সরি আইপি হবে না, আইএস বাই আইপি হবে। আই হচ্ছে গিয়ে ব্যস্ত অনুপাতিক, তাই উল্টা হবে, ঠিক আছে, আইএস বাই আইপি, ঠিক আছে। আই এর সময় একটু খেয়াল রাখবো। তো এইখানে হচ্ছে দেখি, তো আমাদের এখানে কিন্তু হচ্ছে গিয়ে ভি এর মান কিন্তু দুইটাই হচ্ছে গিয়ে আছে, ঠিক আছে, এটা কোশ্চেনে দেওয়া ছিল, এটা আমরা গ থেকে বের করছি। তো ভিপি ভিএস দুইটাই দেওয়া আছে, আমরা আইপি জানি, আইএস বের করতে হবে। তো আই যেহেতু বের করতে হবে এটা থাকবেই, ঠিক আছে। এখন আইএস বাই আইপির সাথে কত? আমি এটা নিব না এটা নিব, এটা হচ্ছে গিয়ে তোমার ইচ্ছা কোনটা দিয়ে শুরু করবা, কারণ ভিপি ভিএস এই দুইটাও আছে, আবার এনপি এনএস এই দুইটাও হচ্ছে গিয়ে আছে, ঠিক আছে। তো আমি এখানে এনপি এনএসটা দিয়ে হচ্ছে করি, হ্যাঁ। তো হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে আমি কি লিখতে পারি, যে আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস, ঠিক আছে। কারণ মন চাইলে হচ্ছে গিয়ে আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু ভিপি বাই ভিএস, ওটা দিয়ে করতে পারো। তো এইখানে হচ্ছে লাগবে কি? আইএস, তাহলে আইএসটাকে এখানে রাখবো, এনপি বাই এনএস ইন্টু হচ্ছে কত হয়ে যাবে? আইপি। তো এনপির হচ্ছে মান কত ছিল? প্রাইমারি কলেজে কত ছিল? 30, 30, এখানে কত ছিল? 100, আইপি কত ছিল? 50, ঠিক আছে। তাহলে এখানে কত আসতেছে গিয়ে? 15 অ্যাম্পিয়ার, ঠিক আছে। কত আসতেছে গিয়ে? 15 অ্যাম্পিয়ার। তো আমরা হচ্ছে কি পেয়ে গেছি? আমরা হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েলে হচ্ছে গিয়ে কতখানি হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহিত হইতেছে তা কিন্তু হচ্ছে গিয়ে আমরা এখানে পেয়ে গেছি। ওকে, তো এখন হচ্ছে জানাচ্ছে আমাদের কি বের করা প্রয়োজন? আমাদের সেকেন্ডারি কয়েলের ক্ষমতা বের করা প্রয়োজন। তো সেকেন্ডারি কয়েলের ক্ষমতার জন্য হচ্ছে কত? ভিএস ইন্টু হচ্ছে কত? আইএস, ঠিক আছে। তো ভিএস এর হচ্ছে মান কত? ভিএস এর মান পাইছি হচ্ছে গিয়ে কত? 700, আর আইএস কত পাইছি? মাত্র 15 হচ্ছে পাইছি, এই যে এখান থেকে মাত্র 15 অ্যাম্পিয়ার হচ্ছে পাইছি। তাহলে হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে যদি হিসাব করি তাহলে আমাদের হিসাব কত আসবে? 700 ইন্টু 15, তাহলে এইখানে আসে 10,500 ওয়াট, বা যেটাকে আমরা বলতে পারি 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে কিলোওয়াটে চলে আসবে, তাহলে 10.5 কিলোওয়াট। তাহলে দেখো আমাদের পিএস অর্থাৎ সেকেন্ডারি কয়েলের যে ক্ষমতাটা সেটা হচ্ছে কত? 10 কিলোওয়াট থেকে কি বেশি, অর্থাৎ কারখানাটা চালানোর জন্য যতটুকু ক্ষমতা প্রয়োজন তার তুলনায় সে কিন্তু সে বেশি সাপ্লাই দিতেছে, ঠিক আছে, তার তুলনায় সে কি করতেছে? একটু বেশি সাপ্লাই দিতেছে। তার মানে হচ্ছে গিয়ে কি বলছে? যে কারখানাটা পরিচালনার জন্য চিত্র 1 উপযোগী কিনা তোমরা নিজেরা ইচ্ছে বলো। হ্যাঁ উপযোগী, কেন? কারণ হচ্ছে গিয়ে বেশি দিতেছে। তার মানে হচ্ছে কি বলবো? সুতরাং কারখানা পরিচালনায় বা পরিচালনার জন্য চিত্র 1 উপযোগী, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে গিয়ে তোমাদের বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্ন। এটা বরিশাল বোর্ড ছিল না? হ্যাঁ বরিশাল বোর্ড 2025 সালে হচ্ছে গিয়ে প্রশ্নের সমাধান। তো এই ধরনের হচ্ছে গিয়ে আরো হচ্ছে গিয়ে সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা পরবর্তী পর্ব হচ্ছে করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই হচ্ছে ভালো থাকো, আর ইজি ফিজিক্স বইটি এই ধরনের প্রশ্নের সমাধানের জন্য তোমরা সংগ্রহ করে নিতে পারো।